মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সেখানে তারা ব্যানার ছিটছে, পোস্টার ছিটছে, হোর্ডিং ছিটছে। কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা। আজকে এসআইআর এর নাম করে এখান থেকে প্রায় 8 জন মারা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। এদের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান শুভেন্দু অধিকারীর নলেজে রয়েছে? কাদের কারণে মারা গেছে? যারা এসআইআর করে গলা ফাটিয়েছিল। আজকে এই 8 জন মানুষের মৃত্যুর দায় কার? যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, এই 8 জনের মধ্যে 6 জন হিন্দু যারা মারা গেছে, তাদের বাড়িতে কি একবার বিজেপির কোনো প্রতিনিধি গেছে? বিরোধী দলনেতা কারো পাঠিয়েছে? কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়নি। এটাই পার্থক্য। নন্দীগ্রামে আজকে আমাদের এই ক্যাম্পের শুভ সূচনা হলো। আগামী 15 দিন এই ক্যাম্প চলবে। যেভাবে স্বাস্থ্য পরিষেবা আধুনিক ক্যাম্প তৈরি করে বিভিন্ন ফেসিলিটি সহ গ্রামের ভিতরে বা শহর অঞ্চলে ওয়ার্ডের ভিতরে নিয়ে যাচ্ছে, এটা সত্যি আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে। কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে।